হারিয়ে যাওয়া শাকিলা, এক মায়ের 15 বছরের অপেক্ষা, একটি মেয়ের অজানা পরিণতি, দূরের বিয়ে, তারপর নিখোঁজ। শাকিলা আজও ফেরেনি, এক বাস্তব কাহিনী যা কাঁদাবে সবাইকে। 15 বছর ধরে নিখোঁজ এক মেয়ের গল্প। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার জীবনের এবং আমাদের এলাকার এক বোনের বাস্তব একটি ঘটনা, যে ঘটনাটা আজও মনে পড়লে বুক কেঁপে ওঠে। আমাদের এলাকায় এক মেয়ে ছিল, নাম তার শাকিলা। খুব শান্ত, সহজ সরল একটা মেয়ে। পরিবারের সবার খুব আদর ছিল সে। 5 ভাইয়ের এক বোন। একসময় দূরের এক ছেলের সাথে তার বিয়ে হয়। ছেলেটার পরিবার তখন আমাদের এলাকায় থাকতো, তাই সবাই ভেবেছিল মানুষগুলো ভালোই হবে, যেহেতু অনেক বছর ছিল। যদিও তাদের আসল বাড়ি ছিল নোয়াখালীতে। বিয়ের পর প্রথম কয়েক বছর সবকিছু ভালোই চলছিল। দেখতে দেখতে তাদের কোলজোড়ে একটি ছেলে সন্তানও আসে। ছোট্ট একটা সুখের সংসার ছিল তাদের। কিন্তু হঠাৎ একদিন ছেলেটা আর তার পরিবার বলল, আমরা আর এখানে থাকবো না, নোয়াখালী চলে যাব। এরপর তারা শাকিলা আর তার ছোট্ট সন্তানকে নিয়ে চলে যায়। প্রথম দিকে কিছু যোগাযোগ থাকলেও ধীরে ধীরে সব বন্ধ হয়ে যায়। ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যেত, কখনো ধরতো না। একটা সময় শাকিলার মা দুশ্চিন্তায় পাগলের মতো হয়ে যান। অনেক কষ্ট করে খোঁজ খবর নিতে গিয়ে তিনি জানতে পারেন তার মেয়েকে নাকি পাচার করে দেওয়া হয়েছে। কেউ বলেছে তাকে অন্য কোথাও বিক্রি করে দেওয়া হয়েছে, কেউ বলেছে হয়তো তাকে মেরেও ফেলা হয়েছে। কিন্তু আসল সত্যটা আজও কেউ জানে না। দুঃখের বিষয় হলো মেয়েটার বাপ নাই। তারা অজানা কার বিরুদ্ধে কী করবে, মামলা করবে। তাছাড়া তারা এতটাও শিক্ষিত ছিল না যে এইসব বিষয়ে তাদের কি ছিল না, কোনো জ্ঞান ছিল না। আজ প্রায় 15 বছর হয়ে গেছে। এতগুলো বছর পেরিয়ে গেলেও শাকিলার কোনো খবর পাওয়া যায়নি। ভাবতে পারেন, একটা মা আজও অপেক্ষা করে আছে, হয়তো কোনো দিন তার মেয়েটা ফিরে আসবে। এই ঘটনাটা আমাকে সবসময় ভয় পাইয়ে দিত, কারণ আমিও কক্সবাজারের মেয়ে, আর আমার বিয়েও হয়েছে অনেক দূরে। সাধারণত আমাদের এদিকের মানুষ অন্য অঞ্চলের বা অন্য জেলার অন্য বিভাগের মানুষদের খুবই ভয় পায়। সবাই, মানুষ বলতে খারাপ ভালো সব জায়গায় থাকে আমার জানা মতে। সবাই তো আর